লেসন 1-এ টকিং টু পিপলের আজকে 6 নম্বর পেজটা পড়ব। রায়া বলছে আই মানে আমি, এম মানে হয়, ইন মানে মধ্য বা ভিতরে, আ মানে একটি, বিট মানে কিছুক্ষণ, অল্প কিছুক্ষণ, অফ মানে রয়ের মধ্যে, আ মানে একটি, হারি মানে তাড়াতাড়ি। আই এম ইন আ বিট অফ এ হারি, আমি অল্প কিছুক্ষণের ভিতরে তাড়াতাড়ি চলে আসবি। সাম মানে কিছু, আদার মানে অন্য, টাইম মানে সময়, সাম আদার টাইম অন্য সময়। পারহ্যাপস সম্ভবত, পারহ্যাপস মানে সম্ভবত, সাম আদার টাইম পারহ্যাপস সম্ভবত অন্য সময়। শ্রেয়া বলছে অল রাইট সব ঠিক আছে, অল রাইট মানে সব ঠিক, ডন্ট মানে না, ফরগেট মানে ভুলে যাওয়া। অল রাইট ঠিক আছে, ডন্ট ফরগেট ভুলে যেও না, আই মানে আমি, ও মানে নিজে বা ঋণী, ও মানে ঋণী, ইউ মানে তোমার কাছে, অন মানে এক, তাহলে আই ও ইউ ওয়ান, আমি একবার তোমার কাছে ঋণী। রায়া বলল ইয়েস হ্যাঁ, অফকোর্স অবশ্যই, ইয়েস হ্যাঁ, অফকোর্স অবশ্যই, সি মানে দেখা, ইউ মানে তুমি, লেটার মানে পরে বা দেরিতে, সি ইউ লেটার আবার দেখা হবে। তাহলে রায়া বলল ইয়েস অফকোর্স সি ইউ লেটার, হ্যাঁ অবশ্যই আবার দেখা হবে। শ্রেয়া বলল ওকে ঠিক আছে, সি মানে দেখা, ইউ মানে তোমাকে, তো ওকে সি ইউ ঠিক আছে আবার দেখা হবে। 1.5 গেজ অনুমান করা, দি মানে টিটা, খানাখানি মিনিংস অর্থপূর্ণ, অপ্রয়ের মধ্যে, দি মানে টিটা, খানাখানি ফলোয়িং মানে নিচের, এক্সপ্রেশনস প্রকাশভঙ্গিগুলোর, ইন মধ্য বা ভিতরে, ডি মানে টিটা, খানাখানি, কনভারসেশন আলাপ আলোচনা, অ্যান্ড মানে এবং, ডিসকাস আলোচনা করা, উইথ মানে সাথে, ইয়র মানে তোমার, ফেয়ার্স মানে জোড়া বা বন্ধু বান্ধবী। গেস দ্য মিনিংস অর্থগুলো অনুমান করো, অব দ্য ফলোয়িং এক্সপ্রেশনস নিচের প্রকাশভঙ্গির অর্থগুলো অনুমান করো, ইন দ্য কনভারসেশন অ্যান্ড ডিসকাস কথোপকথন এবং আলোচনার মাধ্যমে, উইথ ইয়োর ফেয়ার্স তোমার বন্ধুদের সাথে আলোচনা করো। আই মানে আমি, ডিড নট মানে পারি না, গেট মানে পাওয়া, ইউ মানে তোমাকে, আই ডিডন্ট গেট ইউ আমি তোমাকে পাইনি বা পেয়েছিলাম না, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আই ডিডন্ট গেট ইউ আমি তোমাকে পেলাম না বা পেয়েছিলাম না। আই ওয়ান্ডার্ড আমি আশ্চর্যজনিত হয়েছিলাম, ইফ যদি, ইউ মানে তুমি, মাইট মানে অবশ্যই, নিড মানে প্রয়োজন, অ্যানি মানে যে কোনো, হেল্প মানে সাহায্য, যদি তোমার যে কোনো সাহায্যের প্রয়োজন হতো। হোয়াটসঅ্যাপ কি খবর বা কি ব্যাপার বা কেমন আছো। ইউ মানে তুমি, ডন্ট মানে না, সে মানে বলা, ইউ ডন্ট সে তুমি বলো না, ইউ ডন্ট সে তুমি বলো না। আই মানে আমি, ও মানে ঋণী, ইউ মানে তোমার বা তুমি, ওয়ান মানে এক, আই ও ইউ ওয়ান আমি একবার তোমার কাছে ঋণী। ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষার ফোকাস, এভরিডে প্রতিদিন, উই মানে আমরা, ঠক মানে কথা বলি, ট্রু মানে দিকে বা প্রতি, ম্যানি মানে অনেক, পিপল মানে লোকজন। তাহলে এটা আমরা মিনিং করবো কি, এভরিডে প্রতিদিন, প্রথমে সাবজেক্টের অর্থ, তারপরে অবজেক্টের, তারপর ভার্বের অর্থ করতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ম্যাচিং করে যাবে। এভরিডে প্রতিদিন, উই মানে আমরা, ঠক মানে কথা বলি, তাহলে এভরিডে উই টক আমরা প্রতিদিন কথা বলি, টু ম্যানি পিপল অনেক লোকজনের সাথে, তাহলে এভরিডে উই টক টু ম্যানি পিপল আমরা প্রতিদিন অনেক মানুষের সাথে কথা বলি। সাম মানে কিছু, অফ মানে রয়ের মধ্যে, দেম মানে তাদের, আর মানে হয়, ভেরি মানে খুব, ক্লজ নিকট বা কাছে, টু মানে দিকে বা প্রতি, আস মানে আমাদের, লাইক মানে পছন্দ করা, আর মানে আমাদের, ফ্রেন্ডস মানে বন্ধু বান্ধবী, অ্যান্ড মানে এবং, ফ্যামিলি মানে পরিবার। সাম অফ দেম আমাদের অনেকেই, আর ভেরি ক্লোজ আমাদের অনেকে খুবই কাছের মানুষ, টু আস আমাদের অনেকে খুব কাছের মানুষ, লাইক আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এখানে লাইকটা পছন্দ অর্থ নয়, মতো বা সাদৃশ্য, আমাদের বন্ধু বান্ধব এবং পরিবারের মতো। আমাদের সাম অফ দেম আর ভেরি ক্লোজ টু আস লাইক আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আমাদের অনেকে আমাদের বন্ধু বান্ধবী এবং পরিবারের মতোই। উই মানে আমরা, হ্যাভ মানে আছে, অ্যান্ড মানে একটি, ইনফর্মাল মানে অনানুষ্ঠানিক, রিলেশনশিপ মানে সম্পর্ক, উইথ মানে সাথে, দেম মানে তাদের, উই হ্যাভ অ্যান ইনফর্মাল রিলেশনশিপ আমাদের অনানুষ্ঠানিক একটা সম্পর্ক আছে, উইথ দেম তাদের সাথে, তাহলে উই হ্যাভ অ্যান ইনফর্মাল রিলেশনশিপ উইথ দেম আমাদের সাথে তাদের একটা আনুষ্ঠানিক একটা সম্পর্ক আছে। অলসো মানে আরো, সাম মানে কিছু, অফ মানে রয়ের মধ্যে, দেম মানে তাদের, অলসো আরো, সাম অফ দেম তাদের অনেকে, আর মানে হয়, নট মানে না, সো মানে সুতরাং, ক্লোজ মানে কাছাকাছি বা নিকট, টু মানে দিকে বা প্রতি, আস মানে আমাদের, তাহলে অলসো সাম অফ দেম আর নট সো ক্লোজ টু আস আরো তাদের অনেকের মধ্যে আমাদের কাছে অনেকের নিকট বা কাছাকাছি নেই।
আর মানে আমাদের হেড মানে প্রধান, টিচার মানে শিক্ষক, আমার হেড টিচার আমাদের প্রধান শিক্ষক, এন্ড মানে এবং সাম মানে কিছু, অফ মানে রয়ের মধ্যে, দেম মানে তাদের, সাম অফ দেম তাদের অনেকের মধ্যে, খুড মানে পারত, বি মানে হওয়া, আর মানে আমাদের নিউ মানে নতুন, অ্যাকোয়েন্টেন্স সাম অফ দেম তাদের অনেকে, খুড বি আওয়ার নিউ অ্যাকোয়েন্টেন্স তাদের অনেকে আমাদের নতুন পরিচিত। ওই মানে আমরা, হ্যাভ মানে আছে, মানে একটি, ফর্মাল মানে আনুষ্ঠানিক, রিলেশনশিপ মানে সম্পর্ক, উইথ মানে সাথে, দেম মানে তাদের। তাহলে উই হ্যাভ আ ফর্মাল রিলেশনশিপ, আমাদের একটি আনুষ্ঠানিক সম্পর্ক আছে, উইথ দেম তাদের সাথে। তাহলে উই হ্যাভ আ ফর্মাল রিলেশনশিপ উইথ দেম, তাদের সাথে আমাদের একটা আনুষ্ঠানিক সম্পর্ক আছে। হোয়াইল যখন, টকিং কথা বলছে, টু মানে দিকে বা প্রতি, দি মানে টিটা খানাখানি, ক্লোজ মানে কাছাকাছি, নিকট বা, ওয়ান্স মানে একে অন্যের সাথে, উই মানে আমরা, ইউজ ব্যবহার করে, ইনফর্মাল অনানুষ্ঠানিক, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। তাহলে হোয়াইল টকিং টু ক্লোজ ওয়ান্স একে অন্যের সাথে যখন আমরা কথা বলছি, ওই ইউজ ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ আমরা অনানুষ্ঠানিক ভাষা ব্যবহার করি। অ্যান্ড এবং হোয়াইল যখন, টকিং কথা বলছি, টু মানে দিকে বা প্রতি, আননোন মানে অপরিচিত, অর অথবা, ইল্ডারলি পিপল, ইল্ডারলি মানে বয়স্ক, পিপল মানে লোকজন। হোয়াইল টকিং টু আননোন অর ইল্ডারলি পিপল যখন, অপরিচিত বা বয়স্ক মানুষের সাথে বা জনগণের সাথে কথা বলছি, উই আমরা ইউজুয়ালি সাধারণত, ইউজ ব্যবহার করে, ফর্মাল আনুষ্ঠানিক, ল্যাঙ্গুয়েজ ভাষা। উই ইউজুয়ালি ইউজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ আমরা সাধারণত ফর্মাল ভাষায় কথা